দুনিয়ার এমন কোনো কাঁচা বাড়ি, এমন কোনো পাকা বাড়ি, এমন কোনো কর্নার নেই যে জায়গাতে দিন যাবে না। এটা নবীর স্বপ্ন যে পৌঁছাবে ইসলাম, ইসলাম বিজয় লাভ করবেই। ইসলাম আল্লাহর পক্ষ থেকে এসেছে, অতএব গোটা বিশ্বে ইসলাম দিতে হবে, যেতে হবে। এটা হচ্ছে নবীর স্বপ্ন ছিল। আমরা আমাদের বাবাদের স্বপ্ন পূরণ করি না? বাবার স্বপ্ন, মায়ের স্বপ্ন ডাক্তার হব। বাবা মা স্বপ্ন দেখেছে, ছেলেও পড়াশোনা করছে, বাবা মা খরচ করছে। দুনিয়ার সবাই স্বপ্ন দেখছেন স্বপ্ন পূরণের জন্য, কিন্তু নবীর স্বপ্ন পূরণের জন্য কখনো নবীর এই স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে। আমাদের নবীর স্বপ্ন দেখেছে গোটা বিশ্বে যেন ইসলাম প্রচার হয়। এমন কোনো কাঁচা বাড়ি, পাকা বাড়ি যেন না থেকে সব জায়গাতে, কোনায় কোনায় যেখানে সূর্যের আলো পৌঁছায় ওই জায়গাতে ইসলাম যেতেই হবে, আল্লাহর দিন প্রতিষ্ঠা করতেই হবে। এখন বলেন তোমরা কতজন আছি যে নবীর স্বপ্ন পূরণের জন্য আমরা একটা সেকেন্ড হলে সময় ব্যয় করেছি? সবার স্বপ্নের দাম আছে, নবীর স্বপ্নের কোনো দাম নাই তার উম্মতের কাছে, কোনো দাম নেই। দুনিয়াটা মনে করছেন যে এসেছি, মৃত্যু হবে, চলে যাব। এই মাঝখানে 50-60টা বছর আপনি কঠোর পরিশ্রম করছেন নিজের স্বপ্ন পূরণের জন্য, নিজেকে সেটেলমেন্ট করার জন্য, নিজের সন্তানকে প্রতিষ্ঠা করার জন্য। বছরের পর বছর আমরা কোথায় যাচ্ছি? পূর্বাসে থাকছি। কেন? নিজের স্বপ্ন পূরণের জন্য, বাবার স্বপ্ন পূরণের জন্য। বাড়িতে ধার আছে, বাড়ি তৈরি করতে হবে, বোনের বিয়ে দিতে হবে, মা অসুস্থ, এই জন্য নিজের জীবনটাকে পুরো ইনভেস্ট করছেন, বিদেশে মুসাফির হিসেবে আছেন। স্বপ্ন পূরণ নিজের জন্য করছি। নবীর স্বপ্ন যে পূরণ করতে হবে, তিনি যে স্বপ্ন দেখলেন, এই স্বপ্নের মূল্য নেই। এই স্বপ্নের মূল্য কে দেবে? এই স্বপ্নের মূল্য আমাদের সবাইকে মিলে দিতে হবে। হুজুর আমি তো আলেম না, অত পড়াশোনাও জানি না, আমি কিভাবে নবীর স্বপ্নে পূরণ করব? এটা আমাদের সম্ভব হচ্ছে না। ভাইজান, আপনার ছোট্ট 4 বছরের ছেলে আছে, সকালবেলায় দেখবেন একসঙ্গে দুজন হাঁটতে হাঁটতে বাজারে চলে গেলেন, ব্যাগ ভর্তি বাজার, ব্যাগের একটা সাইড আপনি ধরেছেন আর একটা সাইড ছেলেকে দিয়েছেন, বাবা তুই ধর। নিয়ে এসছেন দুজন, ভরটা পুরো আপনি বহন করছেন, আপনার হাতে আছে, ছেলের হাতে নেই। মানে ও জাস্ট ব্যাগের হাতলটাকে ধরেছে। বাড়িতে এসে ছেলে তখন বলছে, মা আমি বাজার করে আনলাম, আমি নিজে বহন করে নিয়ে এসেছি। আসলে কি ছেলে বহন করেছে? না। কিন্তু এই কথা শুনে বাবা মা দুজনেই খুশি হয়ে যায়, আনন্দিত হয়ে যায়। সে কোনো সহযোগিতা করেনি, জাস্ট একটা হাতল ধরেছে। দিন প্রচারের ক্ষেত্রে, নবীর স্বপ্ন পূরণের ক্ষেত্রে আমাদের প্রত্যেককে কিছু পারি আর না পারি ওই ছোট্ট সন্তানের মতো হাত থেকে ধরে রাখার চেষ্টা করতে হবে।